অষ্টম শ্রেণী ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ অনুশীলনীর 1, 2, 3 দাগের প্রশ্নের উত্তর। দাগ নম্বর 1, ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে 23 বছর। বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন কার্জন? বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। দাগ নম্বর 2, নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটি সঠিক বা সত্য? নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন। এটি মিথ্যা বা ভুল? অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ। এটিও মিথ্যা বা ভুল? ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন। সঠিক বা সত্য এটি? দাগ নম্বর 3, অতি সংক্ষেপে উত্তর দাও। 30-40টি শব্দ। সভা সমিতির যুগ কাকে বলে? 19 শতকের চতুর্থ দশক থেকে এদেশে নানা সভা সমিতি গড়ে উঠতে থাকে, যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, হিন্দু মেলা, ভারত সভা, জাতীয় কংগ্রেস প্রভৃতি। তাই ডক্টর অনিল শীল এই যুগকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যেকার 2টি মূল পার্থক্য উল্লেখ করো। জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে 2টি মূল পার্থক্য হল: 1, নরমপন্থীরা ব্রিটিশ সরকারের প্রতি আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন। অন্যদিকে চরমপন্থীরা আন্দোলন করে দাবি আদায়ের পক্ষপাতী ছিলেন। 2, নরমপন্থীদের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের অভ্যন্তরে ভারতবাসীর জন্য আংশিক স্বশাসন অর্জন। অন্যদিকে চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন। বিপিনচন্দ্র পালের মতে স্বরাজ মানে পূর্ণ স্বাধীনতা। 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। 1907 খ্রিস্টাব্দে রাসবিহারী ঘোষের নেতৃত্বে সুরাটে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে। এখানে হই হট্টগোলের পর চরমপন্থীরা তিলকের নেতৃত্বে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। ফলে প্রথমবার 2 ভাগে বিভক্ত হয় জাতীয় কংগ্রেস। এই ভাঙনে জাতীয় কংগ্রেস দুর্বল হয়ে পড়ে এবং কর্মসূচি গ্রহণে শিথিলতা আসে। সেজন্য জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন গুরুত্বপূর্ণ। বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? বিংশ শতকের প্রথম দিকে বাংলায় গুপ্ত সমিতি গড়ে ওঠার কারণ: 1, নিয়মতান্ত্রিক আন্দোলনে আশানুরূপ সাফল্য আসেনি, তাই দেশপ্রেমিকদের একটা অংশ বিপ্লবের রাস্তা নেয় সাফল্যের আশায়। তারা শরীরচর্চা কেন্দ্রের আড়ালে বিপ্লবী সমিতি গড়ে তোলেন। 2, লর্ড কার্জনের বঙ্গভঙ্গ সহ বিভিন্ন ভারত বিরোধী সিদ্ধান্ত বিপ্লবী আন্দোলনকে উৎসাহিত করে। এবং 3, ইতালির কার্বোনারি, গ্রিসের হেটাইরিয়া ফিল্কের মতো গুপ্ত সমিতি ও রাশিয়ার নিহিলিস্ট আন্দোলন ইত্যাদি বিপ্লবীদের প্রভাবিত করে বিপ্লবী সমিতি গঠনে। ধন্যবাদ।